আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি বাচ্চাদের জন্য একটি মজাদার রাজমা খিচুড়ি নিয়ে আসছি। এই রাজমা হচ্ছে অনেক উচ্চ মাত্রায় ফাইবার, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম মতো অনেক খনিজ উপাদান রয়েছে। তো চলো শুরু করা যাক। প্রথমে মুগ ডাল দেখালাম, এটা হচ্ছে রাজমা, অনেকে কিডনি বিনসও বলে। আমি অল্প পরিমাণে মসুরির ডাল নিয়ে নিলাম। এখন আমি পোলার চাল নিয়ে নিব। আর এটা হচ্ছে ভাতের চাল পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে লাল বিন্নি চাল অল্প পরিমাণের, এটা অনেক স্কিপ করতে পারো। তো আমি এখানে এলাচ আর একটা দারচিনি নিয়ে নিয়েছি। তো চলো শুরু করি। তো এখানে আমি কিডনি বিনসটাকে একটু ভেঙে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তো আমি এখন তেলের মধ্যে একটা এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে সামান্য পরিমাণ ভাজা শুরু করব। পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসার জন্য ওয়েট করব, যার কারণে এখানে একটু হালকা ভেজে নেব। এখন আমি এতে সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিব। এরপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দিব না। এরপর আমি মাংসটাকে হালকা একটু এই আদা রসুনের সাথে ভেজে নিব। এরপর আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিব। তারপর হচ্ছে এটাকে আমি হালকা আর একটু ভেজে নিব। তাছাড়া মুরগির মাংসে রয়েছে আয়রন ও জিঙ্কের মতো খনিজ উপাদান, যা বাচ্চাদের হজম শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। তো এখন আমি এখানে বরবটি কুচি দিয়ে দিব, আলু কিউব করে কাটা দিয়ে দিব। তো এখন আমি মাংসের সাথে এই সবজিগুলোকে একটু কষিয়ে নিব। এরপর আমি চাল ডাল মিক্স করাটা দিয়ে দিব। তো এখন আমি খিচুড়িটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যতটুকু লাগে সিদ্ধ হতে ততটুকু পানি দিব। তো আমি বেশি পাতলা রাখবো না, একটু ঘন রাখবো। তো সেই অনুযায়ী আমি পানি দিয়ে দিব। তোমরা তোমাদের বাচ্চাদেরকে যেভাবে খাওয়াবে, পাতলা ঘন, সেই পরিমাণ পানি দিয়ে দিবে। তো এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পরে আমি এসে দেখব এখানে বলক চলে আসছে। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচামরিচ দিয়ে দিব মাঝখানে কেটে। তো তোমাদের বাচ্চারা যারা যারা ঝাল খেতে পারে তাদেরকে দিবে, না হলে দিবে না। তো এরপর আমি আবার 5 মিনিট রান্না করব। আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা তুলে দেখব কতটুকু হয়েছে। তো এখানে অল্প পরিমাণে পানি আছে, তো আমি এটাকে আরেকটু রান্না করে নিব। তো পানি শুকানো পর্যন্ত যতটুকু টাইম লাগে ততক্ষণ রান্না করে নিব। তো এই জন্য আমি আবার একটু ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে ঠিক আমি 5 মিনিট পরে এসে এখানে দেখো প্রায় হয়ে গিয়েছে আমার খিচুড়ি। আমি এখানে দেখো একটু হালকা ঘন রেখেছি। তো তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে তারপর খিচুড়িটা নামিয়ে নিবে। তো আমার খিচুড়ি রান্না শেষ। তো তোমরা তোমাদের বাচ্চাদেরকে এভাবে যদি রান্না করে দাও তারা অবশ্যই মজা করে খাবে। আর হচ্ছে এখানে সবই হচ্ছে পুষ্টিকর খাবার। তো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।